2022-এর 2রা ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বিস্ফোরণ, 3 জনের মৃত্যু ঘটনায় তার পর 4ঠা জুন 2023 এনআইএ তদন্তের নির্দেশ হাইকোর্টের। আর সেই তদন্তে নেমে বারংবার অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করার পরেও যখন হাজিরা দেননি, তারা মুখোমুখি হননি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। তারপর গতকাল তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হন এনআইএর আধিকারিকরা। এই ঘটনায় বলাইচরণ মাইতি, মনোব্রত জানা তারা গ্রেফতার। ধৃতদের ব্যাংশিল কোর্টে তোলা হলে 5 দিনের এনআইএ হেফাজত, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির ওপর হামলার ঘটনা এবং 5 দিনের এনআইএ হেফাজত, তৃণমূল নেতা গ্রেফতার। সেই ঘটনায় এখনো পর্যন্ত আর কি খবর সামনে আসছে? 1.5 বছর ধরে এই বিস্ফোরণ কাণ্ডের ঘটনায় যখন 4ঠা জুন 2023 এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া হয়, তারপরেও এই অভিযুক্তরা বারংবার হাজিরা এড়িয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। 5 দিনের হেফাজত হয়েছে ধৃত দুজনের। সরাসরি আমাদের প্রতিনিধি শুভজিৎ রয়েছেন। শুভজিৎ, সন্দেশখালির পর ভূপতিনগরের ঘটনা, সেই ঘটনা শোরগোল ফেলে দিয়েছে, কিন্তু এই ভূপতিনগর বিস্ফোরণের ঘটনায় যারা যারা অভিযুক্ত ছিল তাদের বারংবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলেও হাজিরা এড়িয়ে গিয়েছিল। গতকালের ঘটনার পর এনআইএ কোন কোন বিষয়কে এখন সামনে রেখেছে আদালতের সামনে, এবং আর কি খবর সামনে আসছে? একেবারে দেখো, আমরা গতকাল দেখলাম যে এনআইএর যারা আধিকারিকরা, যারা ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডের তদন্তে রয়েছেন, সেই আধিকারিকরা তারা পৌঁছলেন ভূপতিনগর। তারপরে তাদের গাড়িতে হামলা চালানো হলো, আধিকারিকদের, এনআইএর আধিকারিকদের ওপর হামলা চালানো হলো, সিআরপিএফ জওয়ানদের ওপর যারা নিরাপত্তার দায়িত্বে ছিল তাদের ওপর হামলা চালানো হলো। এবং এই ঘটনায় গতকাল দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, মনোব্রত জানা এবং বলাইচরণ মাইতি। মূলত এদেরকে হামলার ঘটনা যেরকম গ্রেপ্তার করা হয়েছে, একই সঙ্গে কিন্তু আরও একটি বিষয় যেটা এনআইএর পক্ষ থেকে তুলে ধরা হয়েছে আদালতে, সেটি হলো এরা হ্যান্ডমেড বোম, অর্থাৎ বোমা তৈরি করতেন, দেশি বোমা তৈরি করতেন, এবং সেই বোমা মূলত সন্ত্রাসের কাজে লাগতো। এই অভিযোগ কিন্তু এনআইএর পক্ষ থেকে গতকাল আদালতে করা হয়েছে, এবং তার যে তথ্য প্রমাণ, সেই তথ্য প্রমাণ ইতিমধ্যে এনআইএর আধিকারিকদের হাতে রয়েছে বলেই কিন্তু এনআইএর আধিকারিকরা গতকাল আদালতে জানিয়েছেন। এবং সেই মতন আগামী 10 তারিখ পর্যন্ত দুজনের হেফাজতের নির্দেশ আদালতের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এই মুহূর্তে এনআইএ হেফাজতে রয়েছেন মনোব্রত জানা এবং বলাইচরণ মাইতি। কিন্তু এই যে ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ড, সেই বিস্ফোরণ কাণ্ডে শুধুমাত্র মনোব্রত জানা বা বলাইচরণ মাইতি নয়, আরও একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে এই মুহূর্তে এনআইএর আধিকারিকরা। তারা মনে করছেন যে এই যে বিস্ফোরণ কাণ্ড, সেই বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে একজন বা দুজন জড়িয়ে নেই, এর সঙ্গে একাধিক মানুষের যোগসূত্র থাকতে পারে বলেই কিন্তু এই মুহূর্তে মনে করছেন এনআইএ কর্তারা। আমরা দেখেছিলাম 2022 সালে তৃণমূল কংগ্রেস এক নেতার বাড়িতে বিস্ফোরণের ঘটনা, এবং সেই ঘটনায় 3 জনের মৃত্যু। সবথেকে বড় বিষয় হচ্ছে গোটা একটি বাড়ি যা ধ্বংসস্তূপে পরিণত হয়ে গিয়েছিল কার্যত। যে ছবি আমরা 2022 সালে সিএনএর দর্শকদেরকে দেখিয়েছিলাম, আজও হয়তো সিএনএর দর্শকদের মনে থাকবে যে সেই ভয়াবহতার দৃশ্য, সেই ভয়াবহ দৃশ্যের কথা। তার কারণ একটি গোটা বাড়ি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাওয়া এবং 3 জন ব্যক্তির মৃত্যু। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই বিস্ফোরণের পর কারা ওই বাড়িতে প্রবেশ করেছিলেন। তার কারণ 3 জন ব্যক্তির মৃত্যুর পর সেই 3 জন ব্যক্তির মৃতদেহ বাড়ি থেকে প্রায় 700 থেকে 800 মিটার দূরত্বে গিয়ে পাওয়া যায়। তাহলে কারা এই মৃতদেহগুলিকে বাড়ি থেকে বের করে 700 থেকে 800 মিটার দূরত্বে নিয়ে গেল? এ প্রশ্নের উত্তর কিন্তু আজও পর্যন্ত এনআইএর কর্তারা তারা খুঁজে বের করার চেষ্টা করছেন। এবং তোমাকে জানিয়ে রাখবো, তোমার মনে থাকবে অভিক, যে এনআইএ ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডের পর 72 ঘন্টা পেরিয়ে গিয়েছিল, তারপর সেখানে ফরেন্সিক বিশেষজ্ঞরা এসে পৌঁছেছিলেন। কেন এত বিলম্ব করা হলো, এ প্রশ্নের উত্তরও কিন্তু এই মুহূর্তে রাজ্য সরকার বা রাজ্য পুলিশের পক্ষ থেকে বা রাজ্য প্রশাসনের পক্ষ থেকে এনআইএর কর্তাদেরকে দেওয়া হয়নি। কিন্তু আমরা জানি যে যত ফরেন্সিক বিশেষজ্ঞরা বিলম্ব করবেন, যত দেরিতে তারা আসবেন, ততই এভিডেন্স নষ্ট হওয়ার কিন্তু চান্সেস থাকে। সেক্ষেত্রে ফরেন্সিক বিশেষজ্ঞরা দেরিতে এলেও তারা কি তথ্যাদি পেয়েছিলেন, সেখান থেকে কি তথ্য তারা সংগ্রহ করেছিলেন, কি স্যাম্পেল তারা কালেক্ট করেছিলেন, কি থেকে বিস্ফোরণ ঘটেছিল, তার যে সম্পূর্ণ রিপোর্ট, সেই রিপোর্টের ভিত্তিতেই কিন্তু মূলত
মূলত এনআইএর আধিকারিকরা তারা এই তদন্তকে এগিয়ে নিয়ে যেতে চাইছে একেবারে, এবং সময়ের সঙ্গে সঙ্গে এই 5 দিনের হেফাজতে এনআইএ নতুন কি তথ্য সামনে আসে জিজ্ঞাসাবাদের পর নজর থাকবে সেদিকে। ধন্যবাদ শুভজিৎ।